সকল ফিডার মধ্যে এই চরিত্রহীন ফিডা কি জানেন? আপনারা তো এখনো কইতে পারতেন না কোন ফিডাটারে চরিত্রহীন ফিডা কয়। এই যে চিতই ফিডা, এটাই হচ্ছে গিয়ে চরিত্রহীন ফিডা। জানি অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগে গেছে, চরিত্রহীন কি লেগা কইলাম। আহারে চরিত্রহীন কি লেগা কইতাছি, এই জিনিসটা এখন সবার লগে আমি শেয়ার করতেছি। জানেন এই যে চিতই ফিডাটা, হ্যাঁ কিন্তু এক জিনিসের লগে মাখামাখি করে না, হ্যাঁ হগল জিনিসের লগে মাখামাখি করে। এই ধরেন শুটকির ভর্তা, এই ধরেন ধন্যপাতার ভর্তা, এই ধরেন বাদামের ভর্তা, হগল ভর্তার লগে যে কি টেস্ট লাগে, হ্যার যে কি মাখামাখি একার, হ্যাঁ হ্যার লগো জায়গা ভর্তার লগো জায়গা। আবার মনে করেন যদি মাংসের ঝোল হয়, কি মাখামাখিটাই না করে মাগ্গো মা। এরপরে হইলে ধরেন ওই যে জোলা গুড় আছে না, গুড় যেটা রেখে বাড়ালি গুড়, জোলা গুড়, খেজুরের গুড়, এই গুড়ের লাগে যে মাখামাখিটা কইরা যে খাইতে টেস্ট, আহারে কি টেস্ট। এই জন্য কইতেছি চরিত্রহীন হইলে এই পিঠাটার নামই চরিত্রহীন। মানে হ্যাঁ সকল জিনিসের লাগে মাখামাখি করতে পছন্দ করে, তাহলে হ্যারে কেমনি চরিত্রবান মনে করবো। এরপরে এই যে দেখতেই পারতেছেন আমি কি এর মধ্যে ডুবাইছি, দুধের মধ্যে ঢুকাইছি। হ্যাঁ দুধের ভিতরেও কিন্তু ডুবে থাকতে পছন্দ করে। মানে হ্যাঁ কোন জিনিসটার লাগে না ডুবে, কোন জিনিসটার লাগে মাখামাখিটা না করে, বুঝছেন। এই যে মনে করেন দুধ চিতই যেটা রেখে, এই দুধ চিতই পিঠাটাও কিন্তু হেভি মজা হয়। তাহলে হ্যার মাখামাখিটা কোন জায়গায় না হয়, হ্যাঁ সব জায়গায় খাপ খাইয়া জায়গা, সব জায়গায় কিন্তু হ্যাঁ মিল মতন বইয়া পড়ে। আবার এই পিঠাটা বানাইতে হগল সময় আমার কাছে সহজ মনে হয়। পৃথিবীর হগল পিঠার মধ্যে এই পিঠাটাই সহজ, আর খরচও কম, ঝামেলাও কম, সবকিছুতেই কিন্তু এই পিঠাটা সহজ। তাই কোনো ব্যাপার না, চরিত্রহীন হোক আর চরিত্রবান হোক, খাইতে তো মজাই লাগে। তাই আপনারা যদি সহজভাবে পিঠাটা বানাইতে চান, সহজভাবে যদি সকালবেলা নাস্তা তৈরি করতে চান, তাহলে চিতই পিঠাটাই কিন্তু মেনুতে রাখবেন। আমি মনে করি সবচেয়ে সহজ পিঠাই হয়েছে এই চিতই পিঠা। সকালবেলা রুটিও তো বানাইতে কতটা সময় লাগে, সকালবেলা ভাত রান্না করলেও কত কিছু সময় লাগে, কিন্তু এই পিঠাটা যদি বানান একেবারেই সহজভাবে কিন্তু করণ যায়। আর সবচেয়ে বড় কথা হলো কি, যদি রাত্রে আপনি কোনো ব্লেন্ডার করে রাখতে পারেন তাহলে আরও বেশি সহজ। আর অনেকের হাতে এই পিঠাটা হয় না, এই জন্যই যে অনেকে মনে করে যে এটার কি জন্য হয় না, ডিম দেয়, এই দেয়, সেই দেয়, কত কিছু দেয়, এত কিছু দেওয়া লাগে না। আসলে আঠালো আঠালো ভাবটা হইলে কিন্তু পিঠা পারফেক্ট হইব। এই তো প্রত্যেকটা পিঠাই মশাল্লা অনেক সুন্দর হয়েছে। একবার লাস্ট যে পিঠাটা বানাইছে চিন্তা করে দেখছেন, ওম্মা হিরো দেখি কি সুন্দর চকমকো চকমকো করতেছে, একবার একটাও কিন্তু খারাপ হয় না। সবগুলো পিঠাই সুন্দর পারফেক্ট মতন হয়েছে। আর ফুলকো ফুলকো না হইলে কিন্তু যে দুধের মধ্যে ভিজাইছে, দুধ যদি ফুলকো ফুলকো না হয় তাহলে কিন্তু এটা টেস্ট অত বেশি একটা হয় না। যদি ফুলকো ফুলকো হয় তাহলে এই পিঠাটার মধ্যে দুধ বা চিনি যেটাই দেওয়া হয় এটাও সুন্দর মতন ডুববে। আবার যদি মনে করেন দুধটা থাকে, দুধটা সুন্দর মতন ঢুকে একবারে পারফেক্ট মতো এটা নরম হয়ে যায়। আর যদি ফুলকো ফুলকো না হয়, শক্ত থাকে, এটা যতই ভিজে রাখে এক রাত পর্যন্ত, তাও কিন্তু এত একটা ভিজে না। তাই যাই হোক, আমার মোটামুটি পিঠাগুলো সবই কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। যারা পুরো ভিডিওটা দেখছেন সকলেরই কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ইনশাল্লাহ ভিডিও আরও দিব, যেহেতু এখন কন্টিনিউ দিচ্ছি ভিডিও, লং ভিডিওগুলো কিন্তু আমি কন্টিনিউ দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আমার লং ভিডিওটি মাশাল্লাহ অনেকেই দেখে, আগ্রহ করে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এভাবে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। আর এই যে কত কথা কই, কথা কইতে কইতে কথার মধ্যে কত ভুল ত্রুটি থাকে, সকল কথাই কিন্তু সম্পূর্ণ আমার শুদ্ধ হয় না বা সঠিক হয় না। সব কথার মধ্যে যদি ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাইবেন। ভুল ধরানো আমি মনে করি ভালো, আর একটু ভুল ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিতে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।